আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে অ্যারাবিক নিস্ট অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বাক্যটি নিয়ে আলোচনা করব, বাক্যটি হচ্ছে যালিকার রজুলু তালিবুন। ওই লোকটি ছাত্র। ওই যে দূরে একজন লোক দেখা যায়, ওই ব্যক্তিকে ইশারা করে বলা হচ্ছে ওই লোকটি ছাত্র। যালিকা এটাকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা, যার দ্বারা মানুষদেরকে ইশারা করা হয় বা কোনো কিছুর দিকে ইশারা করা হয়, কোনো বস্তুর দিকে। হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলোকে ইসমুল ইশারা বলা হয় আরবি ভাষায়। এগুলো দ্বারা কোনো বস্তুকে ইঙ্গিত করা হয়। যেমন আমরা বলি এদিকে আসো বা এইদিকে যাও, এই লোক, এইভাবে যে আমরা বলি, তো এই বলে যে আমরা ডাক দিই বা ওই বলি, এগুলোকে আরবিতে ইসমুল ইশারা বলে। তো এখানে জালিকা এটা হচ্ছে ইসমুল ইশারা, আর রজুলু এটা হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারার পরের ইসেমটা সবসময় মুশারুন ইলাই হয়। আবার এটা মাউসুফ সিফাতও হতে পারে। আপনি চাইলে মুবদাল মিনহু বদল ধরতে পারেন। তো আমরা আজকে সিম্পলভাবে যেটা সহজ পদ্ধতি ওটা করব, যে যালিকা এখানে ইসমুল ইশারা, আর রজুলু এটা হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারার পরটা মুশারুন ইলাই হয়। এই ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুক্তদা, কারণ আমরা জানি যমির এটা মারেফার প্রকার, আর মারেফা বাক্যের শুরুতে আসলে মুক্তদা হয়। তাহলে এই যে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুক্তদা হবে। আর তালিবুন, এই যে তালিবুন শব্দটা, এটা খবর হবে, কারণ আমরা ওই ব্যক্তি সম্পর্কে একটি সংবাদ দিয়েছি, খবর দিয়েছি যে ওই লোক একজন ছাত্র, এজন্য এটা হবে খবর। তাহলে যালিকা এটা ইসমুল ইশারা, রজুলুন মুশারুন ইলাই, আর তালিবুন এটা হচ্ছে খবর। তো ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুক্তদা হয়েছে, আর এটা খবর হয়েছে। মুক্তদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। তো আশা করি তারকিবটি সকলে বুঝতে পেরেছেন। আমরা ইনশাল্লাহ সামনে আরও কঠিন কঠিন তারকিব নিয়ে আলোচনা করব, যেভাবে সঠিকভাবে সহজে সমাধান করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ভিডিওগুলো পেতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।